কাঁচা বাদাম। আমি রাজীব বাবু একটা অনুরোধ আপনার কাছে, কথাটা সবার প্রথমে কোয়ার উচিত ছিল। ইচ্ছা করলে রেকর্ড করতে পারেন, রেকর্ড না করলে নাও করতে পারেন। এটা সবচেয়ে সত্য কথা, যেটা আপনাদের কারণে কিন্তু শুধু আমি রাজীব বাবু না, আমরা ভাইরাল। একমাত্র ক্যামেরা যারা আছেন, ক্যামেরাদের কারণে কিন্তু আজকে দেশে বিদেশে মানুষ আমাদেরকে চিনে। আজকে যতটুকুই উঠছি ক্যামেরার কারণে। এখানে আছে আমার সাদের মিউজিকের মালিক, আমাদের অভিভাবক কাউসার আহমেদ হৃদয় সহ, এখানে যারাই আছেন দাদা সহ, এখানে আমার যারা নাম কইলে পরে অনেক সময় এরা সবারই কিন্তু একটা ভালোবাসা আছে, আমরা উঠছি। কিন্তু করজোরে একটা অনুরোধ, আপনাদের কারণে যেহেতু মানুষ আমাদেরকে দেখে, দয়া করে থাম্বনেলটা এমন ভাবে বানাবেন যাতে মানে দেখা গেল কি আমি ফুল ভাই জানো, আমাদের চেহারা সামনে, পিছনে দেখা যায় আমাদের গান বাজে না, অন্য কিছু। মানে এমন ভাবে করবেন যাতে মনে করেন যে আমাদের গানের সাথে ইয়ার মিল থাকে, এইটুকু অনুরোধ। আর সারা জীবন ইউটিউব যতদিন থাকবে আমরা এই সেটআপ হয়তো বেঁচে থাকবো, এটা শিওর। এবং চ্যানেল যতদিন থাকবে অবশ্যই মানুষ চ্যানেলের কারণে আমাদেরকে দেখবে, কিন্তু তোমরা এই জিনিসের কারণে আমি বাচ্চা থাকবো, এমনি যেতে পারি বই না। কিন্তু অনুরোধটা হইলে এইটুই, আমার কথা কেউ কষ্ট পাবেন না, আমার কথা কষ্ট পাবেন না কেউ। থাম্বনেলটা যেন সুন্দর করে দেওয়া হয়। রাজীবের কথাটা অনেকে দুঃখ পাইব, আবার নাও পাইব, এটা কইলাই কালসর ভাইয়ে বিকাল বেলা একটু কইছিল আপনারা। বিষয়টা হইলো আরো 2-3 বছর আগে একটা প্রোগ্রাম আমি গেছিলাম, কলিশর করা ছিল। আমি দুনিয়া উঠছি, গানটা ফার্স্ট হয়েছে। উঠার পরে আমি ধরো আজকে সীমারে কইলাম যে সীমা গানটা ভাঙিয়ে দেও, স্লো করো, খানাখানি হইতাছি স্টেজে। এখন ইউটিউবরা যদি এটা গালের মাঝে সুমানে লাগে হয়, দেখেন বাংলাদেশের রাজু ডুলি কি চুমাটা দিয়েছে। আসুন আসুন ভাই, এটা আসেন না। এখন বিষয়টা হইলো আমার করজোরে অনুরোধ রইল, আমরা এগুলা করবেন না। আমি আপনার ভাই আদ রাখিয়া হইতেছি, যা কিছু করুন, খালি এগুলা করবেন না।